আজকের ক্লাসে আমরা শিখব এমএস এক্সেলে পিভট টেবিল কিভাবে তৈরি করতে হয়। এক্সেলে পিভট টেবিল হলো একটি অত্যন্ত শক্তিশালী টুলস যা আপনাকে বিশাল ডেটাবেস থেকে দ্রুত ডেটা বিশ্লেষণ এবং রিপোর্ট প্রস্তুত করতে সাহায্য করে। পিভট টেবিল কি? সহজ কথায় পিভট টেবিল হলো আপনার ডেটার একটি ইন্টারেক্টিভ সারাংশ। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ডেটা থেকে বিভিন্ন ফিল্ড অনুযায়ী তথ্য সংগ্রহ করে এবং সেগুলিকে একটি নতুন টেবিলে সংগঠিত করে। এর মাধ্যমে আপনি সহজেই ডেটা গ্রুপিং, ফিল্টারিং এবং বিভিন্ন হিসাব যেমন যোগফল, গড়, গণনা ইত্যাদি করতে পারেন। পিভট টেবিলের সুবিধা: দ্রুত ডেটা বিশ্লেষণ, খুব কম সময়ে বড় ডেটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য বের করা যায়। সহজ ব্যবহার, ড্র্যাগ অ্যান্ড ড্রপের সুবিধার কারণে এটি ব্যবহার করা খুবই সহজ। ফ্লেক্সিবিলিটি, ডেটা বিন্যাস এবং বিশ্লেষণ পদ্ধতি যে কোনো সময় পরিবর্তন করা যায়। রিপোর্ট তৈরি, সহজে কাস্টমাইজ রিপোর্ট এবং ড্যাশবোর্ড তৈরি করা যায়। তো পিভট টেবিলটা এক কথায় বলতে গেলে বোঝায় যে আমার একটা বিজনেস আছে। এখন আমার এই বিজনেসের মধ্যে এই যে এনারা সেলসম্যান হিসাবে জব করছে, তো তাদের নাম লেখা আছে যারা সেলসম্যান আছে। এখন এই একটা রিপোর্ট আছে আমার কাছে, তো এই একটা টেবিল আমি তৈরি করেছি যেখানে সবার শুরুতে লেখা আছে নেম, ডেট, আইটেম নেম, সেল কোয়ান্টিটি, সেল প্রাইস, সেল টোটাল। নেম মানে যারা আমার স্টোরের মধ্যে সেলসম্যান হিসাবে জব করছে। এখন এদের কাজ কি? যে আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো বিক্রি করা। এখন কে কোন ডেটে কোন আইটেমটা সেল করেছিল, কত টাকার সেল করেছিল, সেই সমস্ত ডেটাগুলো আমার কাছে আছে। এখন আমি চাচ্ছি এগুলোকে অ্যানালাইজ করব, মানে এগুলোকে আমি দেখব যে কল্যাণ টোটাল কতটা সেল করেছে, বিক্রম কতটা সেল করেছে, এই সমস্ত কিছু দেখব আমি। তো এর জন্য আগে আমাকে পিভট টেবিলটা তৈরি করতে হবে। পিভট টেবিল তৈরি করতে গেলে আগে সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে এভাবে। এরপর আসতে হবে ইনসার্টের মধ্যে, ইনসার্ট ট্যাবে আসব। এখান থেকে যে পিভট টেবিল, এই পিভট টেবিলে চলে আসব। আসার পর এখানে টেবিল যা আছে তাই থাকবে। তো এখান থেকে নিউ ওয়ার্কশিট করে নেব, কারণ আমি নতুন একটা ওয়ার্কশিটের মধ্যে এটাকে তৈরি করতে চাচ্ছি। যদি আমি এই ওয়ার্কশিটের মধ্যেই তৈরি করতে চাই তাহলে এইখানে আমাকে একটা লোকেশন নিতে হবে যে আমি এই ওয়ার্কশিটে কোথায় তৈরি করব। তো আমি এই ওয়ার্কশিটে তৈরি করব না, নিউ ওয়ার্কশিটে তৈরি করব। এরপর ওকে। তো এখানে শিট 4 বলে একটা নতুন শিট চলে আসলো, আর এর মধ্যে পিভট টেবিলটা চলে আসলো, আর শিট 1-এর মধ্যে আমার সেই টেবিলটা রাখা আছে। আর আমার যে টেবিলের যে হেডিংগুলো আছে এখানে নেম, ডেট, আইটেম নেম, সেল কোয়ান্টিটি, সেই সমস্ত কিছু এর মধ্যে চলে আসছে। তো এটা হচ্ছে পিভট টেবিলের ফিল্ড। তো আমি যদি বাইরে ক্লিক করি তাহলে এই সমস্ত কিছু কি চলে যাচ্ছে। আবার যদি আমি পিভট টেবিলটার মধ্যে ক্লিক করি তাহলে আবার এই সমস্ত কিছু কি আবার চলে আসলো। এখন আমি চাচ্ছি পিভট টেবিলে আমি এখানে কি দেখব, যারা যারা সেলসম্যান হিসাবে কাজ করছে তাদের নাম দেখব, আর তারা কোন আইটেমটা সেল করেছে সেই আইটেম নেমটা দেখব। তো এখান থেকে নেম বলে যে ফিল্ডটা আছে এখানে, এই নেমের মধ্যে একটা টিক দিয়ে নেব। তাহলে এখানে যারা যারা সেলসম্যান হিসাবে জব করছে তাদের নামগুলো এখানে চলে আসলো। কিন্তু আমি যদি এখানে দেখি, এখানে দেখি এতগুলো রেকর্ডস আছে, কিন্তু এখানেই কয়েকটা নেম আসলো। কেন আসলো? কারণ এতগুলো রেকর্ডসের মধ্যে একই নেম বারবার লেখা আছে, তাই জন্য এই জায়গাটার মধ্যে কি একটা করে নেমই আসছে। আর সঙ্গে কি দেখছি, আইটেম নেমটাকে দেখছি, আইটেম নেমে একটা টিক দিয়ে নেব। তাহলে কে কোন আইটেমটা সেল করেছিল সেটাও এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে। এখন পরের কোশ্চেনটা আছে যে আমি এখানে কি দেখলাম, নেম দেখলাম, আইটেম নেম দেখলাম। এখন আমি এটা দেখতে যাচ্ছি কে কোন আইটেমটা কতটা সেল করেছিল সেটা দেখব। তো এখান থেকে নেমে ক্লিক করাই আছে, আইটেম নেম ক্লিক করা আছে, সেল কোয়ান্টিটি এর মধ্যে টিক দিয়ে নেব। তাহলে কে কোন আইটেমটা, মানে কে কোন আইটেম কতটা সেল করেছিল সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে। এখন আমি চাচ্ছি এই যে আইটেম নেমগুলো আছে এগুলোকে আমি কলাম হিসাবে সাজাবো। কলাম হিসাবে সাজানোর জন্য এই যে আইটেম নেম, এই আইটেম নেমটাকে এখান থেকে তুলে, রোয়ের থেকে তুলে
কলামে এনে রেখে দেবো এখানে। তো এখানে নিচে ভ্যালু আছে, যদি ভ্যালুর মধ্যে রাখি তাহলে কি হচ্ছে, এখানে আইটেমের নাম দেখাবে না, টোটাল কতগুলো আইটেম সেল হয়েছিল সেটা দেখাবে, আর কটা আইটেম সেল করেছিল সেটা দেখাবে। যেরকম এখানে বলছে 4টা আইটেম সেল হয়েছিল আর টোটাল সেল হয়েছে কত 53, মানে এখানে কিন্তু নাম দেখাচ্ছে না। আমি যদি এটাকে এখান থেকে তুলে কলামের মধ্যে রেখে দিই তাহলে উপরে আমাকে নাম দেখিয়ে দিচ্ছে যে কে কোন আইটেমটা সেল করেছিল, কতটা সেল করেছিল, সেই সমস্ত কিছু ডেটা এখানে আমার সামনে চলে আসলো। এখন আমি চাচ্ছি এখান থেকে যে কোনো নির্দিষ্ট করে একটা রেকর্ডসকে দেখব, যে আমি শুধু এটা চাচ্ছি আনন্দ বলে যে রেকর্ডসটা আছে সেটাই শুধু দেখব, বাকিগুলো দেখব না। তো এখানে যে র লেভেল যে ফিল্টার বাটনটা আছে এর মধ্যে ক্লিক করতে হবে, এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে সমস্ত নামকে আনসিলেক্ট করে দেব, তারপর যে রেকর্ডসটাকে দেখব সেটাকে সিলেক্ট করে নিতে হবে, এরপর ওকে। তো একজনেরটাই চলে আসলো। এখন আছে আনন্দ কোন ডেটে কোন আইটেমটা সেল করেছিল আমি সেটা দেখব। তো এর জন্য এখান থেকে শুধু ডেট বলে যে ফিল্ডটা এখানে আছে ডেটের মধ্যে একটা টিক দিয়ে নেব, তাহলে আনন্দ কোন ডেটে কোন আইটেমটা সেল করেছিল সেটা এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে। কিন্তু এখন তো এখানে আমি একজনের দেখলাম, যদি আমি দুইজনের দেখতে চাই তাহলে এখানে আর কাকে দেখছি সেটা সিলেক্ট করে নিতে হবে এভাবে, এরপর ওকে, তাহলে দুজনেরটা চলে আসবে। যদি আমাকে সেল টোটাল দেখতে হয় সেল টোটালে একটা টিক দিয়ে নেব, তাহলে সেল টোটালটাও আমাকে দেখিয়ে দেবে এখানে।